नमस्कार बंधुरा सबाइके गुड आफ्टरनुन एवं आज के दुपुर बेला सकाल बेलाते तोमादेरके देखिएछिलाम दक्षिणेश्वर मा भवतारिणीर मंदिर और बिकेल बेलाय आमरा जाচ্ছি किन्तु बेलुर मठ और दक्षिणेश्वर थेके बेलुर मठ माझखाने शुधुमात्र नदी पेरोनो रास्ता। तो आमरा मोटामुटी एखन बाजছে 4টে এবং 4টের সময় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেলুর মঠের উদ্দেশ্যে। बेलुर मठ बोधहय खोला थाके कतक्षण रात्रि 8टा बा 8:30 पर्यन्त किन्तु जे लंचगुलो सेगुलो किन्तु 7:30टार समय लास्ट लंच एदिके फेरत आसे। तो तोमरा जारा बिकेल बेलाय जाच्छो मने रेखो जे फेरीघाट थेके किन्तु लंचेर लास्ट टाइम होच्छे 7:30टार समय। आमरा बेरिये पड़ेछि होटेल थेके आर देखतेई पेले आमी देखालाम तोमादेरके जे दक्षिणेश्वरेर जे सिंहद्वार जेटा दिये दक्षिणेश्वरेर मा भवतारिणी मंदिरे प्रवेश करा हय सेखान थेके बाम दिके बेঁকে गेलेই फेरीघाट जाওয়ার रास्ता। आमरा मंदिर तोमादेरके सकाल बेलाय देखिएछि जारा दक्षिणेश्वर मा भवतारिणी मंदिरेर जे भिडियोटा आमी आपलोड करेछि सेटा जोदि ना देखे थाको सेटा किन्तु देखे निते पारो, आमी डेसक्रिपशने लिंक दिए देब। आमरा এখন বাম সাইড দিয়ে যে ফেরিঘাট যাওয়ার রাস্তাটা রয়েছে সেটা দিয়ে যাচ্ছি আর যেতে যেতে দেখলাম এখন দক্ষিণেশ্বর মন্দিরের যে মানে কি বলবো মানে পুজো দেওয়ার যে লাইন সেটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে, মানে বিশাল বড় লাইন পড়েছে বাইরে পর্যন্ত। আমরা যখন গেলাম তখন কিন্তু এত বড় লাইন ছিলই না, মানে মন্দিরের ভেতর মানে মন্দিরের চত্বরেই কিন্তু লাইনটা ছিল, কিন্তু এখন দেখছি এই যে এই দিকটাতে রাস্তা পর্যন্ত সেই লাইনটা রয়েছে। যাই হোক আমাদের তো মানে সকালবেলায় পুজো দেওয়া এবং হ্যাঁ তোমাদেরকে বলাই হয়নি যে দুপুরবেলায় আমরা কিন্তু প্রসাদও গ্রহণ করেছিলাম ওই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এবং সেখানে কিন্তু বেশ অনেক রকমের পদ ছিল। চলো তোমাদেরকে একটু যেতে যেতে বলে দিই যে কি কি ছিল। আমরা যখন প্রসাদের জন্য মানে তো কুপন নিয়েছিলাম, প্রসাদ হচ্ছে আমরা গিয়েছিলাম সেকেন্ড ব্যাচ ছিল আমাদের, তো আমরা মোটামুটি 2:45-2টোর দিকে গিয়েছিলাম এবং সেখানে আমরা প্রসাদ যেটা গ্রহণ করেছি খিচুড়ি ছিল, অন্ন ছিল, তার সঙ্গে একটা মানে সব কিছু মিক্স ডাল টাইপের সেরকম ধরনের একটা ছিল, মানে ডাল তো বলা যাবে না, মানে ওটা রসা টাইপের আর কি, সব রকম সবজিতে সেরকম ধরনের ছিল। তারপরে আবার ফ্রাইড রাইস টাইপের একটু ছিল, ফ্রাইড রাইসের সঙ্গে চানা ছিল, ঠিক আছে, মানে কাবলি চানা যে মানে তরকারি সেটা ছিল। তারপরে অন্যর সঙ্গে যেটা আরেক ধরনের মানে তরকারি ছিল, তারপরে চাটনি ছিল, পায়েস ছিল, সমস্তটা কিন্তু প্রসাদ কিন্তু খুবই সুন্দর ছিল। আর প্রসাদের মানে স্বাদ তো কিছু বলারই নেই, মায়ের ভোগের প্রসাদের স্বাদ তার তো মানে টেস্ট তুলনাই করা যাবে না বা সেটা মুখেও বর্ণনা করার মতো নয়। আর তারপরে দেখো আমরা ফের তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফেরিঘাটে পৌঁছে গেছি, ওখানে করে টিকিট কাটা হয়ে গেছে। এখানে টিকিট হচ্ছে পার হেড 11 টাকা করে, মানে শুধুমাত্র যাওয়া 11 টাকা, বুঝলে তো, যাওয়া আসা মিলে তাহলে 22 টাকা হবে, ঠিক আছে। একজনের 11 টাকা করে যাওয়া, 11 টাকা আসা, একই টিকিট, ঠিক আছে। তো আমরা আর এখানে শুধুমাত্র যাওয়ার টিকিটই পাওয়া যায়, কারণ পরবর্তীতে গিয়ে আবার টিকিট চেক হবে, সেই জন্য শুধুমাত্র যাওয়ার, আর আসার সময় কিন্তু আবার পুনরায় টিকিট কাটতে হবে। তো আমরা কিন্তু এখন দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যাওয়ার জন্য দেখো এই যে লঞ্চের কাছে এসে লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম, আর তারপরে যখন লঞ্চটা আসলো তখন কিন্তু একে একে সবাই উঠে পড়লো। আর দেখো মানে কি বলবো, লঞ্চটা এসে দাঁড়াতে দাঁড়াতেই কিন্তু পুরোটাই ভর্তি হয়ে গেছে। আর তোমরা কিন্তু 15 মিনিট অন্তর অন্তর লঞ্চ পেয়ে যাবে, অসুবিধা হবে না, ঠিক আছে। তা আমরা কিন্তু এই যে দাঁড়িয়ে পড়েছি, আর আমার সব থেকে ভয়ের এই দুটোই জায়গা, এক হচ্ছে এই জলপথ আর এক হচ্ছে ট্রেন। মানে আমার নৌকায় চাপতে প্রচণ্ড ভয় লাগে, মানে ভয় বলতে ভেতরে শুধু একটা মানে সেই কি বলবো নেগেটিভ জিনিস কাজ করে যে এত লোক চাপছি কি হবে কে জানে, এরকম একটা জিনিস কাজ করে, যেটা আমার খুব ভয়। আর ট্রেনের ক্ষেত্রে তাই, মানে ট্রেন যদি জোরে চলে তাহলে ট্রেন এত জোরে চলছে মানে বাই চান্স কি যে হবে কি যে হবে, এরকম একটা সব সময় আমার ভেতরে মানে দুটো হচ্ছে ভয়ের কারণ আমার চলতে থাকে।
তো যাই হোক, আমি তো চেপে পড়েছি। আর দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন রয়েছে। আর আমরা এখন যাচ্ছি, মানে লঞ্চ ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি। আর বিকেলের সময়, সূর্য অস্তের সময় দেখতেই পাচ্ছ সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা একদম মানে ধারের দিকেই দাঁড়িয়ে আছি, মানে যদিও আমার ইচ্ছে ছিল না ধারের দিকে দাঁড়ানোর, কিন্তু মানে মিডিলগুলো ভর্তিও ছিল। আর তার সঙ্গে ও যেহেতু সাইডে দাঁড়িয়েলো, সেই জন্য আমিও দেখলাম সাইডেই দাঁড়াই, মানে তবুও আমি কিন্তু মানে খুব ভয়ে ভয়ে ছিলাম। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ মানে বেলুড় মঠ যে মন্দির, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি খুব কাছাকাছিতেই। তো চলো, আমরা মোটামুটি চলে এসেছি, নামার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তা আমরা কিন্তু অনেকটাই মানে যেতে কিন্তু বেশ খানিকটা সময় লাগছে, বুঝলে তো, মানে মোটামুটি 10 মিনিট মতন এই যাওয়া আসা করতে, 10 মিনিট বললেও কমই হবে, ঠিক আছে, মানে 15 মিনিট মতন সময় লেগে যাচ্ছে এই যাওয়া আসাটা করতে। মানে শুধুমাত্র যে গঙ্গা পার হচ্ছে সেরকমটা কিন্তু নয়, ঠিক আছে, মানে এই যে কোনাভাবে যাচ্ছে, তো যার জন্য কিন্তু টাইমটা বেশ কিছুটা সময় লাগছে। আর এই যে দেখো, আমরা এখন ব্রিজটা ক্রস করছি, মানে বালি ব্রিজ ক্রস করছি। তো তোমরা মানে দেখতেই পেলে, আমি তোমাদেরকে অনেকটা জুম করে দেখালাম যে মন্দিরটা মানে কতটা দূরে রয়েছে। আর এই যে কোনা কোনা করে যাচ্ছে, তো যার জন্য বেশ কিছুটা কিন্তু সময় লাগছে, মানে একেবারে যে শুধু এপার থেকে ওপার হচ্ছি তা নয়, কোন দিয়ে তোমরা হয়তো বুঝতে পারছো যে কোনা দিয়ে, মানে কোনা বরাবর করে যাচ্ছে। আর এই যে এবার কিন্তু আমরা চলে এসেছি। আমি আগেরটা তো জুম করে দেখিয়েছিলাম, এটা কিন্তু জুম করে না, এটা এমনি দেখাচ্ছি তোমাদেরকে। এবং দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একেবারে কাছাকাছিতে চলে এসেছি। আরও কাছে তোমাদেরকে একটু দাঁড়াও দেখিয়ে দিই। এই যে, আর এবার এই যে নামার সময় চলে এসেছে, সবাই নামছে, কীরকম ভিড় দেখতেই পাচ্ছ। আর আমরা আস্তে সুস্তে নামছি, লাস্টের দিকেই আছি আমি, দেখতেই পাচ্ছ। তো চলো, এবার চলে এসেছি বেলুড় মঠ, এবং বেলুড় মঠে তোমাদেরকে ঘুরে দেখাবো। আর আমি নিজেও অবশ্যই ঘুরে দেখব, আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে। আর যারা এসেছো বেড়াতে, তাদের কেমন লেগেছে জায়গাটা, দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ দুটো জায়গায় কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর কমেন্টে সবাই জয় মা ভবতারিণী লিখতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আমরা নেমে পড়েছি, আর আমরা এখন রাস্তায় হাঁটছি। আর মানে লঞ্চ থেকে নেমেই মানে জাস্ট একটুখানি, মানে ওইখানে করেই জায়গাটা, যে তোমাকে অনেকটা হেঁটে যেতে হবে বা অনেকটা দূর সেরকম কিন্তু নয়, একেবারে কাছেই। জাস্ট মানে লঞ্চ থেকে নেমে হাঁটতে শুরু করবে। আর এই যে দেখো, এটা পুরোটাই হচ্ছে কিন্তু বেলুড় মঠেরই চত্বর। তা আমরা কিন্তু এবার ঢুকে পড়েছি। আর এই যে দেখো, শুরু হয়ে গেছে বেলুড় মঠের বিভিন্ন জিনিস দেখাতে তোমাদেরকে। এখানে রয়েছে যে বিশিষ্ট মানে কিছু মহামানবের ছবি রয়েছে, তাদের সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে। তো তোমাদেরকে অতক্ষণ ধরে তো মানে দেখাতে পারছি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু দেখে নাও। এই যে রয়েছে বেলুড় মঠের প্রবেশপথ, তো চলো প্রবেশ করি। এবং আমি জানি না ক্যামেরা কত দূর অ্যালাউ আছে, বা পুরোটাই অ্যালাউ আছে কি না, না কি ব্যাপার সেটা কিন্তু জানি না। তো ওখানে গিয়ে দেখা যাবে। চলো, যতটা আমি নিজে দেখবো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব, মানে যতদূর মানে ক্যামেরা বা ফোন অ্যালাউ আছে তত দূরই তো দেখাতে পারবো। তো কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর ভিড়, মানে লোকজনের, যেমন দক্ষিণেশ্বরে দেখে এলাম, মানে আমাদের সময় তো তাও মন্দির চত্বর পর্যন্ত লাইন ছিল, কিন্তু এখন কিন্তু মানে কি বলবো, মানে লাইন রাস্তা পর্যন্ত চলে এসেছে। আর তারপরে আমরা চলে এলাম বেলুড় মঠের মধ্যে, মানে প্রবেশ করে গেছি। এবং তোমাদেরকে চলো মন্দির দর্শন করাই। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কত মানুষ, মানে এই যে দেখো মন্দির সবাই দর্শন করছো। আশা করছি সবাই দূর থেকে দর্শন করো। আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে মানসিক দর্শন, মানসিকভাবে মানে কোনো শান্তি, সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো যারা দূরে আছো বা এখনো পর্যন্ত আসা হয়নি, তারা কিন্তু দূর থেকেই বেলুড় মঠের দর্শন করো। তো এবং দূর থেকেই বললাম যে মানসিক শান্তি যেটা, সেটা নাও। আর চারিদিকে লোকজন দেখো কি পরিমাণ লোকজন রয়েছে এদিকটায়। এই দিকে থেকে ওই সামনের দিকে আরও বেশি লোক রয়েছে, মানে চারিদিকে লোকে দেখো ভরপুর। মানে সবাই হচ্ছে কি বলতো, যারাই দক্ষিণেশ্বরে এসেছে না, সবাই সকালের দিকে হয়তো দক্ষিণেশ্বরে পুজো দিয়েছে, দুপুর পর্যন্ত পুজো কমপ্লিট হয়ে গেছে, সবাই তো আর প্রসাদ গ্রহণ করেনি। কারণ হচ্ছে সবাই তো আর প্রসাদ পাবে না, মানে কুপন যতক্ষণ দেবে, 11টা পর্যন্ত কুপন দেওয়ার টাইম, সেই রকম অনুযায়ী
তো তারপরে সবাই খাওয়া দাওয়ার পরে কিন্তু বিকেল টাইমটা এই বেলুড় মঠ বেড়ানোর একটা মানে ভালো মানে সুযোগ বা ভালো একটা জায়গা। আর তোমাদের এখানেও কিন্তু 3:30 পর্যন্ত মানে বন্ধ থাকে, মানে ঠাকুরের সেই টাইমে বিশ্রাম করার সময়। তারপরে কিন্তু আবার 3:30 দিকে খুলে যায়, দিয়ে রাত্রি 8টা 8:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে। কিন্তু 8টা 8:30 পর্যন্ত খোলা তো থাকলো, কিন্তু হচ্ছে এই যে আমরা আবার ঘুরে দক্ষিণেশ্বর মানে ফেরত যাব না, সেটার ক্ষেত্রে সমস্যা কি যে 7:30 পর্যন্ত লঞ্চ আছে। কিন্তু তোমরা কিন্তু এখন এই যে 4টের সময় বা 3:30-র মধ্যেও যদি চলে আসো, তারপরে তোমরা ঘুরে ফিরে দেখো কি সুন্দর 7:30-র মধ্যে কিন্তু অনায়াসে চলে যেতে পারবে। আর আমরা এখন এই যে মন্দিরের সামনে রয়েছি, আর এই যে মন্দিরের ভেতরে এখন প্রবেশ করছি। আর আমরা তো ওদের বললাম যে 4টের সময় বেরিয়েছি, এখানে আস্তে আস্তে মোটামুটি 4:30 মতন হয়ে গেল। আর তারপরে কিছুক্ষণ ঘুরতে করতে এখন কিন্তু মোটামুটি 4:45 মতন বাজছে। আর এখন মানে যে 5টা মানে 20 থেকে বা মানে ওই রকম সন্ধ্যের সময় তো প্রার্থনা হয়, সেই প্রার্থনার সময় কিন্তু এখন মানে ওনার প্রার্থনার জন্য মানে জিনিসপত্র সব কিছু রেডি করছেন। আর তারপরে আমরা ঠাকুরের দর্শন মানে ঠাকুরের একেবারে সামনে গিয়ে ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই, যার জন্য ছবিটা আমি তুলিনি বা ছবি দেখাইনি, তোমাদেরকে পরে দেখাবো। কারণ হচ্ছে ঠাকুরের যখন মানে কি বলে ওটাকে মানে প্রার্থনা হচ্ছিল, হ্যাঁ প্রার্থনার সময় যে ওই কি মানে প্রজেক্টারের মতন যে চলছিল সেটাতে কিন্তু আমি ভিডিও করেছি, সেখান থেকে তোমাদেরকে কিন্তু পরবর্তীতে দেখাবো, সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো তোমাদেরকে। মানে প্রার্থনার সময় কি কি হয় না হয় সেগুলো কিন্তু সবটাই রয়েছে। আর এই যে আমরা এখন মন্দিরটা দেখো ওইটা দিয়ে ঢুকেছিলাম, এখান দিয়ে দর্শন করে ঠাকুরের দর্শন করে আমরা কিন্তু এই দিকটায় বেরিয়ে আসলাম, এবং মন্দিরের সাইডের এগুলো হচ্ছে। আর এখানে নতুন করে প্যান্ডেল হচ্ছে, মানে প্যান্ডেল হচ্ছে দেখছি কোনো অনুষ্ঠান আছে সেটার জন্য, সম্ভবত কল্পতরী উৎসব বা কিছু আছে, সেই জন্যই মূলত মানে প্যান্ডেলটা হচ্ছে। আর শ্রেয়ান দেখো মানে ও ফাঁকা মাঠ পেয়েছে, ওর আনন্দের শেষ নাই। ধরো সামনে সামনে দৌড়ে 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 গোটাই মানে সবই মনে এমন ভাব দেখিয়ে ও হাঁটছে না, মানে এতটা দূরে চলে যাচ্ছে না আমার থেকে, মানে মনে হচ্ছে যেন সবটাই ওর চেনা, মানে ওর বাড়ির আশেপাশে আমরা হয়তো ঘুরছি এরকম একটা ব্যাপার। মানে এখানে যে এত লোকজন, ওকে বলছি যে যেও না হারিয়ে যাবে, ও কোনো ব্যাপার নেই। আর এই দেখো সব জায়গায় গিয়ে মানে সব কিছু নিজের এরকম একটা ওর ব্যাপার। আর এইদিকে দেখো কি সুন্দর সব মানে শাকসবজি লাগানো আছে, মানে পালং শাক আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, যেগুলো হয়তো ওনারা যে রোজ প্রসাদ বিতরণ হয় বা মানে ভোগের প্রসাদ হয় সেটাতে হয়তো কাজে লাগে এই সবজিগুলো। বেশ খুব সুন্দর সবজিগুলো কিন্তু চারিদিকে লাগানো আছে। আর এখান থেকে দেখো মন্দিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না? তো মন্দিরটা আমরা কিন্তু পুরোটাই ঘুরে দেখব, এবং প্রার্থনা করার সময় হয়ে আসছে। আর ও বলছে যে মানে ওর তো খুব ইচ্ছে প্রার্থনা করার, কিন্তু সবাই মিলে গিয়ে বসলে তো হবে না, হ্যাঁ প্রার্থনার সময়, কারণ শ্রেয়ান তো বসবে না, তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম ছেলে আমার। তো প্রার্থনার সময় তো ওখানে গিয়ে মানে ডিস্টার্ব করবেও, সেই জন্য আমি ওকে বললাম যে প্রার্থনা শুরু হলে তুমি চলে যেও প্রার্থনা করতে, আমি বাইরে ওকে নিয়ে থাকবো। কারণ ওর বহুদিনের শখ যে বেলুড় মঠে এসে প্রার্থনা করবে। কারণ এর আগে বহরমপুরে যে রামকৃষ্ণ মিশন সেখানে গিয়েও প্রার্থনা করেছে, তখন থেকে ওর খুব ইচ্ছে, এবং ও সেটা আমাকে বলছে যে 17 বছর 18 বছর আগে থেকে ওর শখ যে ও বেলুড় মঠে এসে প্রার্থনা করবে এরকম সময়। তো আমি সেই জন্য বললাম যে শ্রেয়ানের জন্য ডিস্টার্ব হবে বেকার, সেই জন্য ওখানে অতজন মানুষ একসঙ্গে প্রার্থনা করবে, সেখানে ডিস্টার্ব করা বা মানে সেটা একটা খারাপ দেখায়। সেই জন্য ওকে বললাম যে তুমি চলে যাও, তুমি প্রার্থনার টাইম হয়ে গেলে আর 10 মিনিট পরে প্রার্থনা হবে, সবাই সেটা অ্যানাউন্স করছে, মানে সবাইকে জড়ো হতে বলছে যারা যারা প্রার্থনা করতে চাই, ঠিক আছে? তো সেই জন্য আমি ওকে বললাম যে তুমি চলে যাবে ভেতরে, আমি ওকে নিয়ে থাকবো। কারণ এই যে দেখতে পাচ্ছ তোমরা, আশা করছি সামনেও কীরকম লাফিয়ে বেড়াচ্ছে, ও চুপ করে বসে থাকার মানে 1 মিনিট ও বসে থাকো, ওকে যতই বকো মারো যা খুশি করো, ওই 1 মিনিট বসে থাকা মানে ওর কাছে সেটা বিরাট বড় একটা কিছু, মানে বড় চ্যালেঞ্জ ওর কাছে। তো সেই জন্য আমি ওকে বললাম যে তুমি চলে যাবে, আমি ওকে নিয়ে বাইরে থাকবো। তো যতক্ষণ প্রার্থনা শুরু হতে এখনও তো 10 মিনিট দেরি, আমরা ততক্ষণ কিন্তু বাকি মন্দিরগুলো ঘুরে নিচ্ছি। মানে বিভিন্ন গুরুজি মন্দির আছে, স্বামী বিবেকানন্দ, তারপরে হচ্ছে সারদা মায়ের মন্দির, সব কিছু আলাদা আলাদা করে ছোট ছোট চারিপাশে মন্দির রয়েছে। সেই মন্দিরগুলো কিন্তু আমরা ততক্ষণে বললাম যে ততক্ষণে তাহলে ঘুরে নেওয়া যাক, এখনও যেহেতু 10 মিনিট দেরি আছে, তারপরে তখন ও চলে যাবে ভেতরে,
আমরা ততক্ষণে কিন্তু মন্দিরগুলো সবটা মন্দির চত্বরে মানে যা কিছু মন্দির রয়েছে সবগুলোই কিন্তু ঘুরে নিই। মন্দির চত্বরটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, চারিদিকে কিন্তু গাছপালায় ভরপুর এবং জায়গাটা কিন্তু বিশাল বড় একটা জায়গা, তাই না? আর তোমরা কিন্তু এই ভিডিওর পরে যে প্রার্থনার সময় মানে প্রার্থনার যে ভিডিওটা আমি পরে আপলোড করব সেটা কিন্তু দেখতে ভুলবে না। শুধুমাত্র এই ভিডিওটা দেখেই কিন্তু মানে রেখে দেবে না, ঠিক আছে? এই ভিডিওর শেষে আমি কিন্তু প্রার্থনার ভিডিওটা মানে প্রার্থনাটা তো 1-2 মিনিটের ব্যাপার নয়, অনেকক্ষণ ধরে যেতে হয়, আর একটা ভিডিওতে দিতে গেলে অনেকটাই বড় হয়ে যেত, ঠিক আছে? সেই জন্য কিন্তু আমি প্রার্থনার ভিডিওটা আলাদা করে করেছি, তো আমরা সেখান থেকে কিন্তু দেখে নেবে। তো আমরা ততক্ষণে যে এটা হচ্ছে সারদা মায়ের মন্দির, আমরা এটাও ঘুরে নিলাম। আর সবগুলোতে কিন্তু কাঁচ লাগানো রয়েছে, হ্যাঁ, সেই জন্য ভালো করে না বোঝা যাচ্ছে না। আর তারপরে আমরা এই দিকটা ঘুরতে ঘুরতে চলে আসলাম। এদিকে রয়েছে একটা সেই বেল গাছ রয়েছে, মানে যেখানে স্বামী বিবেকানন্দ মানে বসে আর কি ধ্যান করতেন, ঠিক আছে, মানে সাধনা করতেন, সেই বেলগাছ রয়েছে, সেইগুলো আমরা সমস্ত কিছু দেখে নেব। তো দেখতেই পাচ্ছ আমরা একটু চোট পায়ে হাঁটছিলাম। আর এখানে করে কি হচ্ছিল বলো তো, ওই যে দেখো খুব সুন্দর একটা ছবি, মানে তো আমি যখন আসছিলাম ছবিটা তখন গুটিয়ে নিচ্ছিল, মানে রাম সীতা মানে রাম লক্ষ্মণ সীতা মানে যে ছবিটা হয়, ঠিক আছে, প্রভু শ্রীরামের ছবি, এবং ওখানে কিন্তু ওনারা মানে জয় শ্রীরাম পাঠ করছিলেন। তো মানে পাঠ করা হয়ে গেল, তো তারপরে আবার মানে ওনারা সব গুটিয়ে নিচ্ছেন ছবি টবিগুলো, যেগুলো গুটিয়ে নিচ্ছেন আর কি। তো আমি ওখানে দাঁড়িয়ে গেছিলাম, তো ও আবার আমাকে খুঁজতে গেছে যে আমি কোথাও হারিয়ে গেলাম নাকি, তা আমি কি হারিয়ে যাব? তো তারপরে যাই হোক আবার এদিকটাতে স্বামীজির মন্দির রয়েছে, সেটাও আমরা দেখতে আসলাম। একে একে দেখো ঝটঝট করে মন্দিরগুলো দেখে নিতে হবে, কারণ হচ্ছে 5:20 থেকে সম্ভবত বোধহয় 5:20 থেকে বললো 6:05-10 পর্যন্ত যাই হোক প্রার্থনা হবে। তো তার মধ্যে আমরা দেখে নিই, এখন 5:10 মতন বাজছে সেই রকম টাইম। তো তারপরে এই যে আমাদের দেখা হয়ে গেল, এখানেও মন্দির দেখে নিলাম আমরা। মন্দির টন্দির সব বেশিরভাগটাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার গিয়ে শুধুমাত্র মানে আর 5 মিনিট জাস্ট একটু ঘুরে নেব, ঘুরে নিয়ে তারপরে কিন্তু তা করতে করতে প্রার্থনার সময় হয়ে যাবে, আমি শ্রেয়ানকে নিয়ে তখন খেলা করব এরকম। তো তারপরে বেশ কিছুক্ষণ চারিদিকটা আমরা ঘুরে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ঘোরার পরে যে প্রার্থনার জন্য সবাই বসেছে দেখো এখানটাতে, আর ওই যে দেখো ঠাকুরকে খুব দেখাই যাচ্ছে না, হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণকে। তারপরে এই যে এই দিকটা হচ্ছে চারিদিকটা, যেহেতু প্রার্থনা শুরু হয়ে গেছে আমরা সামনেটায় দাঁড়িয়ে মানে ডিস্টার্ব করিনি, বাবু খুব চিৎকার করছিল সেই জন্য আমি আর ডিস্টার্ব করিনি। আমি এই দিকটায় সাইডে এসে এই দিকটা একটু ঘুরে দেখছিলাম আমি আর শ্রেয়ান দুজনাতে। আর তারপরে গিয়ে মাঠে বসবো, কারণ হচ্ছে ওই যে টিভির মতন যেটা আছে না, মানে আসার সময় দেখলাম না প্রজেক্টরের ওইটাতে কিন্তু মানে যে প্রার্থনা হবে সেটা কিন্তু দেখানো হবে, ঠিক আছে, সে লাইভ টেলিকাস্টের মতন ব্যাপার। তো সেটা দেখানো হবে, সেজন্য এটা একটু চারিপাশটা ঘুরে নিয়ে তারপরে গিয়ে বসবো। আর এদিকটাতে দেখো কি সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। তো চলো এবার গিয়ে ওখানটাতে বসবো গা, আর তারপরে তোমাদেরকেও দেখাবো প্রার্থনাটা, ঠিক আছে? তো পরের ভিডিওতে দেখতে থাকবে কিন্তু, ততক্ষণের জন্য বাই বাই।